হজরত ইমাম আজম রদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক হয়েছিল। একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানিফা রদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহাসের আয়োজন হয়েছিল। বাহাসের বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় ইমামের সাথে এ গুরুত্বপূর্ণ বিষয়ের বাহাস দেখার জন্য শত্রু মিত্র সবাই যথাসময়ে বাহাসের স্থানে উপস্থিত হলেন। নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু হজরত ইমাম আজম নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে উপস্থিত হলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, আপনি এত দেরি করলেন কেন? ইমাম আজম রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাস্তা দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল। সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল। এরপর নিজেই তক্তায় পরিণত হলো। অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজে নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো। এরপর নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল। এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল। নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্টহাসি দিয়ে বলল, আপনার মতো একজন বুজুর্গের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার। এরকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না। হজরত ইমাম আজম রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো কোনো কাজই নয়। আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয়। যেমন এই পৃথিবী, এই আসমান, এই চাঁদ, সূর্য, তারকারাজি, বাগান সমূহ, রং বেরং এর নানা রকম ফুল সমষ্টি, এ পাহাড় পর্বত, জীব জন্তু, মানব দানব, সবকিছুই কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে। যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা মিথ্যে ছাড়া এবং আল্লাহ তাআলার সাথে জঘন্য শিরিক ছাড়া আর কি হতে পারে? নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে স্বীয় ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, এই বিশ্বের নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন, যার নাম আল্লাহ। আল্লাহর অস্তিত্বের অস্বীকার যুক্তিরও বিপরীত। এক নাস্তিক নাবিকের সাথে হজরত ইমাম জাফর সাদেক রদিয়াল্লাহু তাআলা আনহু এর বিতর্ক হয়েছিল। সে নাবিক বলতো যে আল্লাহ বলতে কিছুই নেই। হজরত ইমাম জাফর সাদেক রদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি তো জাহাজ চালক, সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন? সে বলল, হ্যাঁ, আমার স্পষ্ট স্মরণ আছে, একবার আমার জাহাজ সমুদ্রের ভয়ানক তুফানে পতিত হয়েছিল। হজরত জাফর সাদেক জিজ্ঞাসা করলেন, এরপর কি হয়েছিল? সে বলল, আমার জাহাজ ডুবে গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল। ইমাম জাফর সাদেক রদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বেঁচে গেলেন? সে বলল, আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা ভেসে এসেছিল। আমি সেটার সাহায্যে সাঁতরিয়ে কূলের প্রায় কাছাকাছি এসে গিয়েছিলাম, কিন্তু পানির স্রোতে সেই তক্তাটা হাতছাড়া হয়ে যায়। তখন নিজেই চেষ্টা করতে লাগলাম, হাপা নাড়াচাড়া করে কোনো মতে কিনারে এসে পৌঁছলাম। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এবার আমার কথা শুনেন। যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের উপর এই বিশ্বাস ও আস্থা ছিল এই জাহাজ আপনাকে কূলে পৌঁছাবে। যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ভরসা তক্তার উপর ছিল, যা হঠাৎ আপনার হাতে লেগেছিল। কিন্তু যখন সেটাও আপনার হাতছাড়া হয়ে গেল তখন সে অসহায় অবস্থায় আপনার কি এরকম আশা ছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি? সে বলল, এই আশা তো নিশ্চয়ই ছিল। ইমাম জাফর সাদেক ফরমালেন, কার কাছে এই আশা ছিল? কে বাঁচাতে পারে? এ প্রশ্নে সে নাস্তিক নিশ্চুপ হয়ে গেল। তিনি ফরমালেন, ভালো মতে স্মরণ রাখুন, সেই অসহায় অবস্থায় আপনি যে সত্তার কাছে আশাবাদী ছিলেন সেই হলো আল্লাহ। সেই তোমাকে বাঁচিয়েছে। নাবিক এই কথা শুনে মোহ মুক্ত হল এবং ইসলাম গ্রহণ করল। প্রিয় দর্শক, খোদা একজন নিশ্চয়ই আছেন যিনি আল্লাহ, এই মহাবিশ্বের প্রতিপালক। বিপদের সময় অনায়াসে খোদার দিকে খেয়াল যায়। খোদার অস্তিত্বের শিকার স্বভাবগত বিষয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।